সুধী দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমান্ত সুরক্ষার জন্য এক নতুন ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর যে কোনো আক্রমণ বা সামরিক আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বাড়াবে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জন্য বিশ্বের অন্যতম ও সেরা ন্যাটো স্ট্যান্ডার্ড অস্ত্র কেনা হচ্ছে। এই কেনাকাটার তালিকার সবথেকে গুরুত্বপূর্ণ ও আলোচিত অস্ত্র হল জেভলিন ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল সিস্টেম। এটি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক ট্যাঙ্কের জন্য সাক্ষাৎ যমদূতের মতন। গত 25শে ডিসেম্বর 2025 তারিখে ডিরেক্টর জেনারেল ডিফেন্স পার্টসের ডিজিডিপি থেকে একটি রিকোয়েস্ট ফর ইনফরমেশন আরএফআই বা তথ্যের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এই আরএফআই এ স্পষ্ট বলা হয়েছে আর্মি হেডকোয়ার্টারের নির্দেশনায় স্পেশাল ফোর্স বা এয়ারবর্ন ইউনিটগুলোর যুদ্ধের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন জেভলিন? আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের হাতে রাশিয়ান তৈরি T-90 এর মতো শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে। সীমান্তে যে কোনো অপ্রত্যাশিত সংঘাতে এই মেইন ব্যাটেল ট্যাঙ্ককে থামানোর জন্য সাধারণ কোনো রকেট লঞ্চার যথেষ্ট নয়। ঠিক এখানেই জেভলিন হবে গেম চেঞ্জার। জেভলিনের বিশেষত্ব ফায়ার অ্যান্ড ফরগেট। মিসাইলটি দিয়ে একবার টার্গেট লক করে ফায়ার করলে সৈনিককে আর এটি নিয়ন্ত্রণ করতে হয় না। সৈনিক সাথে সাথে স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে পারে। এতে করে যুদ্ধক্ষেত্রে একজন কমান্ডারের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ। টপ অ্যাটাক মোড। সাধারণত ট্যাঙ্কের সামনের বর্ম সবথেকে শক্তিশালী হয়, কিন্তু এর ছাদ বা উপরের অংশ হয় দুর্বল। জেভলিন মিসাইলটি সোজা না গিয়ে প্রথমে উপরে ওঠে এবং তারপর ধনুকের মতো উপর থেকে বাঁকা পথে নিচে নেমে এসে ট্যাঙ্কের সবথেকে দুর্বল অংশে আঘাত করে। ডুয়েল চার্জ ওয়ারহেড। আধুনিক ট্যাঙ্কে ব্যবহৃত এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার বা সাধারণ মিসাইল বিধ্বংসীকারী বর্মকেও এটি ধ্বংস করতে পারে। জেভলিনে দুইটি বিস্ফোরণ ঘটে। প্রথমটি বাইরের বর্মকে উড়িয়ে দেয় এবং দ্বিতীয় বিস্ফোরণটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই অস্ত্রের ক্ষমতা প্রমাণিত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এই জেভলিন ব্যবহার করে রাশিয়ার বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সামরিক সাজোয়াজান ধ্বংস করেছে। এটি হালকা ও সহজে বহনযোগ্য। মাত্র 2 জন সৈনিক এটি পরিচালনা করতে পারে। এর পাল্লা প্রায় 2.5 কিলোমিটার থেকে 4.75 কিলোমিটার পর্যন্ত। শুধু ট্যাঙ্কই নয়, এটি নিচু উচ্চতায় উড়া হেলিকপ্টার, বাংকার অথবা দুর্গ ধ্বংস করতেও সক্ষম। জেভলিন মিসাইল কেনার পাশাপাশি বাংলাদেশ আরও কিছু উচ্চ প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম কেনার দিকে নজর দিয়েছে। প্রোগ্রামেবল এয়ারবাস্ট গ্রেনেড। 40 মিলিমিটারের এই সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার পদাতিক বাহিনীর ক্ষমতা বাড়াবে। সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানেই বিস্ফোরিত হয়, কিন্তু এই এয়ারবাস্ট গ্রেনেডগুলো এমনভাবে প্রোগ্রাম করা যায় যে এটি শত্রুর মাথার উপরে বাতাসে বিস্ফোরিত হবে। ফলে দেয়াল বা বাংকারের আড়ালে লুকিয়ে থাকা শত্রুরাও রক্ষা পাবে না। নিচু উচ্চতার ড্রোন ধ্বংস করতেও এটি কার্যকর। হাই অল্টিটিউড প্যারাশুট সিস্টেম। স্পেশাল ফোর্সের জন্য হ্যালো হাই অ্যাটিটিউড লো ওপেনিং এবং হাহু হাই অ্যাটিটিউড হাই ওপেনিং প্যারাশুট সিস্টেমের খোঁজ করা হচ্ছে। এই কৌশলগুলো ব্যবহার করে কমান্ডোরা রাডার নজরদারি এড়িয়ে অনেক উঁচু থেকে লাফিয়ে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করতে পারে। কৌশলগত অনুপ্রবেশ এবং গোপন অভিযানের জন্য এটি অপরিহার্য। ভার্টিক্যাল উইন্ড টানেল। প্যারাট্রুপার এবং স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের জন্য এই চেম্বারটি কেনা হচ্ছে। এখানে কৃত্রিমভাবে শক্তিশালী বাতাসের প্রবাহ তৈরি করা হয়, ফলে বিমান থেকে না লাফিয়েও শূন্যে ভাসার এবং স্কাই ড্রাইভিং এর প্রশিক্ষণ নেওয়া যায়। এতে করে প্রশিক্ষণের খরচ এবং ঝুঁকি কমে আসে। কেনাকাটার প্রক্রিয়া। আরএফআই এর মানে কি? অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আরএফআই মানে কি চূড়ান্ত কেনাকাটা? আরএফআই এর মানে হলো রিকোয়েস্ট ফর ইনফরমেশন। যখন সেনাবাহিনী কোনো অস্ত্র বা প্রযুক্তি কেনার পরিকল্পনা করে, তখন তারা প্রথমে বিশ্বের কারা কারা এই প্রযুক্তি সরবরাহ করতে পারে তাদের পণ্যের ধরন, দাম এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে জানতে চায়। এটি বাজার যাচাইয়ের একটি প্রাথমিক ধাপ। এর মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত হতে চায় যে
তারা সবচেয়ে সেরা এবং আধুনিক প্রযুক্তিটি কিনছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকরণ প্রক্রিয়া এটাই প্রমাণ করে যে তারা এখন অস্ত্রের সংখ্যার উপর নয়, বরং মানের উপর মনোযোগ দিচ্ছে এবং স্মার্ট ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত হচ্ছে। এই উচ্চ প্রযুক্তির অস্ত্রগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বাড়িয়ে এই অঞ্চলের ভূরাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।